হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকে দিনটা আমি শুরু করলাম বৃষ্টি দিয়ে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে বাইরে। তো সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি মনে মনে বেশ আনন্দ পেলাম, কারণ অনেক দিন হলো বৃষ্টি পড়েনি। তো তাই আজকে বেশ বৃষ্টিটা চালু হয়েছে। কত সুন্দর বৃষ্টি পড়ছে দেখো, বেশ ভালোই লাগছে বৃষ্টিটা দেখতে। কারণ অনেক দিন বৃষ্টি গরমটাও প্রচণ্ড পরিমাণে পড়েছিল, তাই একটু বৃষ্টির প্রয়োজন ছিল। বৃষ্টি শুরু হওয়াতে দিনে খিচুড়িটা খাওয়া যায়, তো ওই জন্য আজকে চলে এলাম খিচুড়ি বানাতে। খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। রেসিপি তোমাদের সাথে অনেকবারই আগে শেয়ার করেছি। তো খিচুড়ি পাঁচমিশালি তরকারি এটা বানিয়ে নিলাম। সমস্ত রকম সবজি বড়ি দিয়ে একটা তরকারি আমি আজ বানিয়ে নিয়েছি খিচুড়ির সাথে। আর এর সাথে করে নিয়েছি কলমি শাক ভাজা। তো শাকগুলোকে তেল দিয়ে আমি চাপিয়ে দিচ্ছি। এই শাকটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছি শাকগুলো ভালো করে কেটে দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। তো আমার দেখো ভাজাও হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাকগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। তো চলো তারপরে এর সাথে করে নিয়েছি মাছের ঝোল। তো মাছের ঝোলটাকে করে নিয়েছি। যদি চাও তো অবশ্যই আমি মাছের ঝোলটা তোমাদের সাথে রেসিপি পুরো শেয়ার করবো। এরপর চলে এলাম বিকেলবেলার দিকে। তো বিকেলবেলার দিকে দেখো বৃষ্টিটা পড়ছে। বিকেল টাইমে আরও বেশি পরিমাণে বৃষ্টি আজকে চালু হয়েছিল। তো বিকেলে সারাদিনটাই বলতে পারো আজকে যে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি শেষ নেই। আর বৃষ্টি পড়া মানে আমাদের এখানে বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ আগে সেরকমই হয়েছে। বৃষ্টি চালু হওয়ার আগের মুহূর্তে কারেন্টও চলে গেছে আমাদের। যেহেতু একটু বিকেল বিকেল আছে, তাই অন্ধকার এখনও হয়ে ওঠেনি। কারেন্ট না থাকলেও এখন কোনো প্রবলেম নেই, কিন্তু একটু পরে আর একটু প্রবলেমটা হবে। বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি শেষ নেই। তো দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে এসেছে। প্রচণ্ড পরিমাণ অন্ধকার, ঠাকুরটাকে ভালো করে দেখা যাচ্ছে না। যতটা পারলাম একটু দেখানোর চেষ্টা করলাম আমি। তো দেখো মুখটা পুরোপুরি ভালোভাবে অন্ধকার রয়েছে। সারাদিন আগে বৃষ্টি হয়েছে তো তাই। তো চলো এটা দিকটা দেখে নিলাম, একটু বাইরেটাই তোমাদেরকে আমি দেখে নিই। ভালো লাগছে, লাইট নেই তো আরও বেশি অন্ধকার লাগছে। এটা দিকটা আমি এখানে কেটে দিলাম। এখানে পুরো দিকটা
চলে এলাম 7:10-এ। দেখো 7:10-এ কিন্তু আমাদের এখানে লাইট আসেনি। 6টার সময় লাইট গেছে, 7:10-এ লাইট আসেনি। এরপর আমি চলে যাচ্ছি দেখো ছাদের মধ্যে আমি চলে গেলাম। তো ছাদের রাস্তাতে দেখো লাইট নেই, গোটাই অন্ধকার। দেখে নিশ্চয়ই অবশ্যই তোমরা বুঝতে পারছো যে অন্ধকার রয়েছে, লাইট চলে গেলে ফলে পুরো রাস্তায় অন্ধকার, শুধু গাড়ি যাচ্ছে আর গাড়ি শুধু রোদের মাঝে এছাড়া একটাই সময় লাইট নেই। লাইট চলে গেছে অনেকক্ষণ আগে। তো এবার চলে এলাম 8টার সময়। তো 8টা বাজতে 10 মিনিট বাকি, এখনও লাইট আসেনি। এখনও পর্যন্ত কারেন্ট আসার কোনো নামই নেই। পুরো ঘর অন্ধকার, আর ফোনেও চার্জ কমে যাচ্ছে। অনেকক্ষণ হয়েছে ফোনে চার্জ দেওয়া হয়নি। তো চলো এবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আবার এই ঘড়িটাও দেখে নিলাম তোমাদেরকে একবারে যাওয়ার আগে যে দুটো ঘরে আমার দুটো ঘড়ি আছে, তো দুটোতেই দেখো সেম টাইম 8টা বাজতে চললো। এখনও পর্যন্ত কারেন্ট আসার কোনো নামই নেই। তো তাদের আমি এই কারণে লাইভে যেতে পারিনি। আমি নিজেও